হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো তারপরে আজকে দুলাপা আবার চিপস বানাবে, বানাবে বলতে কেটে দেবে, আমি মেলে দেবো, সিদ্ধ করে দেবো। তো অনেকগুলোই আলু এনেছিলো। এগুলো তো এমনি আমাদের ঘরের যে আলু থাকে, তো সেটা দিয়ে আমাদের হয় না, অন্য অন্য রকম আলুতে হয়। তো সেইগুলো এনেছিল, আর একটু অল্প অল্প করে কয়েকদিন ধরেই করা হলো। তো সেই জন্যেই আজকে আবার হবে, আজকেই শেষ। তো সেই জন্যে আজকের দিনটাই মেলে দেবো একটু রোদে। তো সিদ্ধ করে নিয়ে মেলে দিয়েছিলাম। তারপর এইগুলো যখন শুকনো হয়ে যায়, এখন যা রোদ, একদিনেই শুকনো হয়ে যাবে। আর শুকনো হয়ে যাওয়ার পর পরে যখন ভেজে খাওয়া হয়, একটু ওপর থেকে বিট লবণ আর তার সাথে একটু যদি মরিচ গুঁড়ো এসব দেওয়া যায় তো খুব ভালো লাগে চায়ের সাথে। তারপর তোমাদের আগের দিন বলেছিলাম যে আজকে আমাদের বিল রান্না, আগের দিন আমাদের শীতলা পুজো হয়েছিল, তো আজকে বিল রান্না হবে। তো হয়তো অনেকেই বুঝতে পারবে না বিল রান্নাটা কি। বিল রান্নাটা হলো ওই যে ঠাকুরের সামনের যে মাঠটা আছে আমাদের কালীতলার মাঠ, তো ওইখানে বাড়ির সবাইদের বাড়িতে উনুন হবে, একটা করে উনুন করে রাখবে মাটির। সকালে ভোরবেলায় উঠে মাটির উনুন করা হয়, আর যখন বিকাল হয় তখন সবাইরা ওখানে পায়েস বানায়। তো আমাদের দিকে এটা আছে, গ্রামের দিকে, যে কারো কোথাও হয় পায়েস, কোথাও হয় পাঁচ তরকারি, পাঁচটা তরকারি, ভাত, পায়েস এইসব হয়। আবার কোথাও মানে শুধু সিদ্ধ ভাত এইসব হয়, নানা রকম নিয়ম আছে। তো আমাদের নিয়মটা হচ্ছে শুধু পায়েস করা। তো সবাইদের উনুন করা আছে এখানে, তো পায়েস হবে। তারপর বাড়িতে এসে আর একটু চুলে প্যাক লাগাচ্ছিলাম, চুলটা খুব ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে, তো সেই জন্য একটু প্যাক লাগাচ্ছিলাম, হেয়ার প্যাক। একটু মাসাজ করতে হয়, তো সেই জন্য একটু মাসাজ করে আধ ঘন্টার মতো 30 মিনিটের মতো আমি লাগিয়ে রেখেছিলাম। তারপরে এমনি নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর তো স্নান করে এসে আজকে লাঞ্চে সিম্পল লাঞ্চ ছিল। তো 2 দিন ধরে নিরামিষই চলছে। তো আজকে ছিল আলু ভাজা, পোস্ত করেছিল, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, ডাল ছিল। আর দুলাপ্পা তো মুড়ি খাবে, তো ভাত টাত তো খাবে না, তো সেই জন্য আলু ভাজা শশা দিয়ে মুড়ি খাচ্ছিলো, আমিও একটু শশা নিয়েছিলাম। তারপর বিকালে আবার রেডি হয়ে বেরিয়েছি, যাব কালীতলায়। তো আমাদের দুলাপ্পার একটু অসুবিধা ওখানে করতে, উনুনে ওখানে রান্না করতে, আর সেই জন্য আমাদের বাড়িতে হবে, কিন্তু সবাইরা ওখানে করবে, সবাইরা বলতে কেউ কেউ বাড়িতেও করে, আবার এখন অনেকেই বাড়িতে করে। তো সেই জন্যে একটু যাব দেখতে। তো ওখানে দেখতে যাব, আর তার সাথে সন্ধ্যায় ওই মন্দিরে সন্ধ্যা দিয়ে আসার নিয়ম আছে, সন্ধ্যা দিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে বাড়ি আসতে হবে। তো সেই জন্যে সব কিছু একবারেই নিয়ে নিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। তারপরে সন্ধ্যা দেওয়ার জন্য ধূপ, বাতি, শাক এসব নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে শুরু হয়ে গেছে আমাদের বিল রান্না। অনেক জায়গায় হয় বল, ভাত ভাত তোমার লতিপুরের ওইদিকেই হয় সেই ভাত শুক্তো। হ্যাঁ হ্যাঁ, পাঁচ তরকারি ভাত। আর বললো আসছি। প্রচুর উনুন কম, তাই না? আগে পুরো ভর্তি। হ্যাঁ। তো যত দিন যাচ্ছে এখন উনান অনেক কমে যাচ্ছে। আগে যখন ছিল ছোটোবেলা দেখতাম প্রচুর লোক থাকতো কালীতলায়, বিল রান্নার সময় লোকজন ভর্তি থাকতো। এখন তো আমাদেরই পাড়ার যারা দূরে আছে তারা আর আসে না এত দূর থেকে করতে। তো আমরা সামনে যারা আছে তারা তো অবশ্যই করি। তারপর বাড়িতে এসে দুলাপ্পা পায়েস করছে, আর আমি কথা বলতে বলতে ঢুকছিলাম, তো একটু অন্যমনস্ক হয়ে গেছিলো, দুধটা উতলে পড়ে গেছে কিছুটা। তো পায়েস করতে করতে দুধটা উতলে পড়ে গেলে একটু খারাপই লাগে, অন্য সময়তেও তাই, দুধ একটু উতলে পড়ে গেলে খারাপ লাগে। তো তারপরে দুলাপ্পার শেষের দিকেই হয়ে এসেছিলো, সব কিছু রেডি করে নিয়ে করছিলো, তখন আমি এসেছি। তারপরে দুলাপ্পার তো শেষের দিকে আমি আবার একটু মানে শেষের লাস্ট একটু টাচ করলাম করার জন্য এলাচটা একটু গুঁড়ো করে দিয়েছিলাম।
তো এলাচটা গুঁড়ো করে দিয়ে সেটা আমি একটু শেষে মানে দিয়ে দিচ্ছিলাম, মানে হেল্প করছিলাম, যতটা করলে ভালো লাগবে ওইটুকুই একটু হেল্প করলাম। এলাচ গুঁড়ো দিলাম আর তার সাথে ঠাকুরের যে প্রসাদটা ওখানে এনেছিলাম, মানে সন্ধ্যা দেওয়ার পর ওখানে ঠাকুরের কাছ থেকে প্রসাদ দেয়, পুজোর প্রসাদ। তো সেই প্রসাদের পায়েসই হয়েছিল, তো সেই পায়েসটা আবার একটু মিশিয়ে দিলাম, মানে আমাদের পায়েসের সাথে তো সবটা তাহলে প্রসাদ হয়ে গেল। সবাইরা তাই করে, ওখান থেকে রান্না করে নিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে আর পায়েসের সাথে মিশিয়ে দেয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে, আর যদি কোনো পার্ট ভালো লাগে তো কমেন্ট করে বলবে। তো তাহলে দেখা হচ্ছে পরের আবার ভিডিওতে। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আমাদের তো পায়েস কমপ্লিট, এবার প্রসাদটা নিয়ে গিয়ে সবাই একটু, মানে যে প্রসাদটা এনেছিলাম সবাই একটু প্রসাদ খাবো। পায়েসে যদিও দেওয়া আছে তবুও একটু প্রসাদ তো এনেছি যখন একটু খাবো। তো তাহলে আজ এখানেই শেষ করলাম, টাটা।